আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আপনাদের মাঝে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। এই লুকটা হচ্ছে ওয়ার্ম গ্ল্যাম মেকআপ লুক। যে কোনো ওয়ার্ম কালার ড্রেসের সাথে আপনারা এই লুকটা ক্রিয়েট করতে পারবেন। এখানে আমি ফার্স্টে W7-এর কনসিলার দিয়ে আমার আইব্রো শেপটাকে কার্ভ করে নিলাম, দেন আইলিডের উপর একটু লাগিয়ে নিয়েছি। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে আই ম্যাজিকের ফেস পাউডার দিয়ে একটু হালকাভাবে সেট করে নিয়েছি। পাউডার দিয়ে সেট করার পর এবার আমি এখান থেকে হোয়াইট শিমার আই শ্যাডোটা নিয়ে আমার আইব্রোর নিচে একটু হাইলাইট করে নিচ্ছি। এরপর ইনার কর্নারটাকেও হাইলাইট করে নিচ্ছি। এখানে আমি ডার্ক ব্রাউন আই শ্যাডোটা আমার আউটার কর্নারের দিকে একটু ব্লেন্ড করে নিলাম। এই ওয়ার্ম ব্রাউন আই শ্যাডোটা ট্রানজিশন শেড হিসেবে ইউজ করেছি। এরপর আমি আমার আউটার কর্নারটাকে আর একটু ডার্ক দেখানোর জন্য এখানে ব্ল্যাক আই শ্যাডোটা ইউজ করেছি। ব্ল্যাক আই শ্যাডোটা ইউজ করার ফলে আমার আইজ একটু স্মোকি ইফেক্ট এসেছে। এখানে আমি অরেঞ্জ আই শ্যাডোটা নিয়ে একটু ট্রানজিশন শেডটাকে একটু ওয়ার্ম টোনে কনভার্ট করে নিয়েছি। এবার এই দুটো অরেঞ্জ আই শ্যাডো একসাথে মিক্স করে আমি আইলিডে লাগিয়ে নিলাম। একটা বার্ন্ড অরেঞ্জ এফেক্ট এসেছে। এখান থেকে আমি শিমার শ্যাম্পেন গোল্ড হাইলাইটারটা নিয়ে আমার ইনার কর্নার দিকে একটু লাগিয়ে নিয়েছি। এরপর ল্যাকমি লিকুইড আইলাইনারটা দিয়ে আইলাইনারের উইংসটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় আমার ফুল আইলাইনারটা কমপ্লিট করে এরপর আইল্যাশটা পরেছি। আইল্যাশগুলো সুন্দরভাবে ফিক্স করার পরে এরপর আমি স্কিন প্রিপেয়ার করে দেন কালার কারেকশানে চলে গেলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুবই ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশনের প্রবলেম আছে। যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশন রয়েছে সেখানে আমি অরেঞ্জ কালারটা দিয়ে এগুলো কভার আপ করে নিচ্ছি। এভারলি বিউটিসের ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করেছি, শেড হচ্ছে ন্যাচারাল। অয়েলি স্কিনের জন্য বেস্ট একটা ফাউন্ডেশন। আমার স্কিন অয়েলি তাই আমি ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করি। এটা খুব সুন্দরভাবে আমার ফেসে ব্লেন্ড হয়ে গেছে। দেন আমি প্রো কনসিলার আর এভারলি কনসিলার মিক্স করে আমি হাইলাইট এরিয়াগুলো হাইলাইট করে নিচ্ছি। আপনারা দেখুন আমি ফেসের কোন কোন জায়গায় কনসিলার অ্যাপ্লাই করছি। আপনারা ঠিক সেভাবে অ্যাপ্লাই করে হাইলাইটের কাজটা কমপ্লিট করবেন। কনসিলার কিন্তু অতিরিক্ত পরিমাণে ফেসে দেওয়া যাবে না, নাহলে আপনার মেকআপটা কেকি হয়ে যাবে, ক্র্যাকি হয়ে যাবে। প্রোডাক্ট যত কম অ্যাপ্লাই করবেন আপনার বেস তত ফ্ললেস এবং স্মুথ হবে। বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে এগুলো আলতো আলতোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে আলতো আলতোভাবে ব্লেন্ড করে নেবেন ফুল ফেসে। এরপর W7-এর ব্যানানা ড্রিমসের রোজ পাউডারটা ইউজ করছি। হাতের মাঝে একটু পাউডারটাকে ডাস্ট অফ করে দেন আমি আমার বেসটাকে সেট করে নিলাম। অতিরিক্ত পরিমাণে পাউডার অ্যাপ্লাই করলে আপনার মেকআপ কিন্তু কেকে হয়ে যাবে, সো এটা খেয়াল রাখবেন। এরপর ডার্ক ব্রাউন আই শ্যাডোটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিলাম। এরপর একটু অরেঞ্জ কালার আই শ্যাডো দিয়ে এটাকে স্মোক আউট করে নিয়েছি। আজকে আমি হোয়াইট কালার ইউজ করবো না, আজকে আমি নোট কালারের কাজল ইউজ করবো। এখানে এটা হচ্ছে নোট কালার কাজল, দেখতে মনে হবে যেন হোয়াইট কাজল। আপনারা হোয়াইট কাজল বা নোট কাজল অ্যাপ্লাই করার সময় ইনার কর্নারে অ্যাপ্লাই করবেন না, জাস্ট ওয়াটার লাইন এরিয়াতে আপনারা কাজলটা অ্যাপ্লাই করবেন। এরপর আমি আমার ইনার কর্নারটা একটু আর্ট করে নিচ্ছি। ইনার কর্নার আর্ট করা শেষ। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লোয়ার ল্যাশগুলোতে। এরপর ব্রঞ্জিংয়ের কালার ব্রঞ্জার দিয়ে আমি আমার ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি। জ লাইনটাকে একটু কন্ট্রোল করে নিব। এরপর নোজটাকেও কন্ট্রোল করে নিলাম। এবার হাইলাইটারও লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি আমার ফেসের কোন কোন জায়গায় হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমার চেকবনসে, এরপর চিনের মধ্যে, ঠোঁটের একটু উপরে, নাকের ডগায় সামান্য। নাকের ডগায় অলওয়েজ আঙ্গুলের সাহায্যে হাইলাইটার অ্যাপ্লাই করার ট্রাই করবেন। এরপর নাকের উপরে একটু হালকাভাবে দিয়েছি। এরপর কপালে একটু দিলাম। যাদের কপাল ছোটো তারা কপালের মাঝখানে হাইলাইটার অ্যাপ্লাই করবেন। আমার কপাল ছোটো তাই আমিও এভাবে হাইলাইটার দিয়েছি। এখান থেকে আমি এই ডার্ক পিঙ্ক কালার ব্লাশটা ইউজ করেছি আজকে মেকআপটা ওয়ার্ম, তাই সব কিছু ওয়ার্ম রাখার ট্রাই করেছি। ব্লাশ, ব্রঞ্জার এবং হাইলাইটার ছাড়া আমার কাছে মেকআপ কমপ্লিটই মনে হয় না। এরপর আমার লিপস্টিক দেওয়ার পালা। আমি আমার লিপসটাকে লিপ লাইনার দিয়ে আর্ট করে নিচ্ছি। আমি এখানে ব্রাউন কালার লিপ লাইনার ইউজ করেছি। নুড লিপস্টিক অ্যাপ্লাই করার সময় লিপস্টিক একটু ওভারলাইন করে ড্র করার ট্রাই করবেন, এতে আপনার লিপসটা প্লাম্পি দেখায়, অনেক সুন্দর দেখায়। অনেকের কাছে হয়তো এটা ভালো লাগবে না, বাট আমার কাছে এটা পার্সোনালি খুব ভালো লাগে। আমি শুধু নুড লিপস্টিকের ক্ষেত্রে এইভাবে আমার লিপসটা ড্র করি, এমনি কিন্তু নর্মালিভাবে আমি লিপ লাইন করি না। এটা হচ্ছে একদম পিচি নুড কালার লিপস্টিক।
লিপস্টিক অ্যাপ্লাই করার শেষে আমি এখানে একটা শিমার গ্লস অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকের লিপস্টিকটা একটু গ্লসি রাখবো, তাই এখানে আমি গ্লস অ্যাপ্লাই করে নিয়েছি। গ্লস অ্যাপ্লাই করার ফলে আমার লিপস্টিকটা আরও বেশি সুন্দর লাগছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যে কোনো অরেঞ্জ কালার রেড কালার ড্রেসের সাথে এই লুকটা করতে পারবেন। আপনারা যারা আমার কাছ থেকে মেকআপ সার্ভিস নিতে চান তারা আমাকে অবশ্যই ইনবক্সে নক করবেন। নেক্সট লুকটা কী ধরনের দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।